তাহলে বন্ধুরা আজকে চলো তোমাদের সাথে শেয়ার করবো কি কি শপিং করলাম পুজো উপলক্ষে, আর কি কি কিনেছি, কি কি কিনতে বাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। কার জন্য কি কি কিনলাম চলো দেখা যাক, আজকে তোমাদের সাথে শেয়ার করি। ঠিক আছে, স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর কোন জিনিসটা কার কত বেশি পছন্দ হয়েছে বলে প্রথমে আগে ছেলেটা দিয়ে শুরু করি। ঠিক আছে, চলো দেখাই। দেখো, এটা আমার ছেলের গেঞ্জি, বাজার কলকাতা দিয়ে কিনেছি, কেমন হয়েছে জানিও। এটাও একটা শার্ট, দেখতেই পাচ্ছ, পুরোটা খুললাম না, কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা আরেকটা গেঞ্জি, সবাই টাকা দেয়, ছোটো মাসি, আমার মাসি, মেয়ে মাসি, মা, তারপরে ওর কাকা। এই গেঞ্জিটা কেমন হয়েছে, বাজার কলকাতা দিয়ে নিয়েছি। এই একটা জিন্স, দেখতেই পাচ্ছ, সব বাজার কলকাতা দিয়েই নেওয়া হয় ওর জন্য, বেশ বাজার কলকাতা বলো। আর এই শার্টটা নিচে জুডিও দিয়ে, কেমন হয়েছে দেখো, অবশ্যই কমেন্ট করে জানিও। এই শার্টটা, এইটা নিয়েছি বাজার কলকাতা দিয়ে, এই জিন্সটা জগার, সেটা কেমন লাগবে অবশ্যই বলবে। ও ভীষণ পাঞ্জাবি করছিল ছেলে, যে মা পাঞ্জাবি দেবো, অষ্টমীর দিন একটু পাঞ্জাবি নিয়ে আসবে, তার জন্যই একটা পাঞ্জাবি নিয়েছি। অবশ্যই তোমরা দেখো কেমন হয়েছে পাঞ্জাবিটা। কেননা আজকালকার দিনে তো জানোই তো, ছোটো বড়ো হতেই পারে বাচ্চাদের। একটা শার্ট হাফাতা, ছেলের এখানেই শেষ, জুতোগুলো কিনতে এখনো বাকি আছে, সময় হয়ে ওঠেনি। এবার চলো আমারগুলো দেখা যাক, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো, এটা 2 পিস নিয়েছি একটা, এই যে 2 পিস, এর সাথে বেল্ট আছে। ওকে, কেমন হয়েছে 2 পিসটা অবশ্যই জানাবে। একটা টপ নিয়েছি জিন্সের সাথে পরবো বলে, অনেক দিন ধরে টপগুলো নষ্ট হয়ে গেছে, কেমন জানিয়ে প্লিজ। লাইট কালারটা নিয়েছি, ভীষণ গরম পড়ছে তো, এটা ষষ্ঠীর দিন পরবো। এটা জুডিও দিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, এটা জুডিওর কালার। ভীষণ কাপড়টা সফট, ভীষণ, ভেবে বুঝতে পারবে না, এতটাই সফট। আর একটা নিয়েছি বাজার কলকাতা বিগ বাজার দিয়ে, এটাও একটা কুর্তি। দেখো এই কুর্তিটা কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে প্লিজ জানিও। কেননা ছেলের তো প্রতিদিন পড়াটা থাকে, যেতে হয়, তার দেখা তেমন নেই। এটাও একটা কুর্তি, ডেলি ওয়্যার ইউজ করার জন্য, কেননা আমার তো বাইরে বারবার বেরোতে হয়, বাজার দোকান সবই আমি করি, তার জন্য এই কুর্তিগুলো নিয়েছি। এগুলো সিম্পল নিয়েছি। ওকে, এবার চলো শাড়িতে যাওয়া যাক। এগুলো তো কুর্তি টপ হয়ে গেল, এবার শাড়ি দেখাবো তোমাদেরকে, কি কি শাড়ি কিনেছি আমি পুজোতে, কোন দিন কী শাড়ি পরবো। ওকে, শাড়ি, ও সব থেকে আগে তোমাদের দেখাই একটা, যেটা ভাইটাল জিনিস, সব থেকে আমি প্রতি বছর ঠাকুরকে, মানে আমার যে ঠাকুরকে ভালোবাসি, তোমরা নিশ্চয়ই আমার লাইভ করার সময় আমার মা তারাকে দেখেছো। একটা মন্দির আছে যেখানে আমার মানসিক ছিল যে আমি মা তারাকে পুজো দেবো, যেটা মাকে আমি খুব ভালোবাসি মন থেকে, প্রতি বছর আমি দিই। তাই এই শাড়িটা আমি আমার মাকে দেব, কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। এই শাড়িটা, এটা আমার মা পরবে, আমার মা লাইভের ওপরে আমার মা থাকে, এটা আমার মাকে দেব, ঠিক আছে। ইচ্ছে আছে মাকে একটা বেনারসি দেওয়ার, সেটা তোমাদের সাথে শেয়ার করব যদি কোনো দিন পারি, অবশ্যই আমি একটা মাকে শাড়ি দিই। কেমন হয়েছে শাড়িটা, এই শাড়িটা এবার দেখো কেমন হয়েছে প্লিজ বলো। ব্ল্যাক কালার শাড়ি আমার ভীষণ ভালো লাগে, ব্ল্যাক রেড কম্বিনেশন আমার এতটাই প্রিয় শাড়ি, তোমাদের বলে বলি। এই শাড়িতে আমার ছোটো মাসি দিয়েছে আমাকে পুজোতে, এটা আমি ষষ্ঠীর দিন পরবো, কেমন লাগছে প্লিজ জানিও। ওকে, এই শাড়িটা দেখছো, এই শাড়িটা এক কালারের শাড়ি, এটা আমি বিশেষ করে একটু নরম, একটু সফট আছে, দেখতেই পাচ্ছ। এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে,
এটা আমি মার্কেট থেকে নিয়েছি, আমার ভীষণ একটা ফেভারিট কালার, এটা বলতে পারো। ব্ল্যাক তো আমার খুব পছন্দের কালার, আর মার্জেন্টা, কিন্তু এই কালারটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানি। এই শাড়িটা আমার মা দিয়েছে, আমার ভীষণ পছন্দ ছিল, যে বেনারসি একটা শাড়ি। তোমরা দেখতেই পাচ্ছ, কালোয় কালো, কালোয় ছড়াছড়ি। কেননা আমার কালো কুর্তি বলো, গেঞ্জি বলো, আমার ভীষণ প্রিয় একটা কালার। দেখো, এইটা হচ্ছে কালো বেনারসি। বিয়ের সময় খুব একটা ভালো বেনারসি দিতে পারিনি, তা মা ঘুরতে গেছিল, আমি বলেছিলাম আমাকে একটা বেনারসি এনে দেবে। দেখো কেমন কালারটা, কেমন, তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে শাড়িটা। প্লিজ, আমার তো ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে এখনই পরে নিই। তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও প্লিজ তোমরা, ঠিক আছে? কেমন শাড়িটা? এটা আমি অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দেবো, তখন ঠিক আছে। সব দেখো কীভাবে রাখছি, আবার গোছাতে গেলে অনেক সময় তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। এটা অষ্টমী পুষ্পাঞ্জলি দেবো, এই শাড়িটা পরবো কি অষ্টমীর দিন রাত্রিবেলায়। একটু গর্জিয়াস না হলে তো হয় না, তাই না? কেমন লাগছে কালারটা প্লিজ জানিও। এইটা আমি অষ্টমীর দিন পরবো, সবই ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি, কবে দেবে জানি না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কোন শাড়িটা ভালো লাগলো। আর যদি কেউ কিনতে চাও, কোন দোকান দিয়ে কিনেছি, অবশ্যই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি একটু ফ্যান্সি শাড়ি পরতে ভালোবাসি বেশি, তার জন্যই একটু ফ্যান্সি শাড়ি, কেননা ক্যারিটা করা যায় ভালো। তাঁতের শাড়ি বেশি ক্যারি করা যাবে। চলো এই শাড়িটা দেখাই। এরপরে দেখাবো তোমাকে আরও একটা শাড়ি। অনুষ্ঠান তো সবসময় বাড়িতে লেগে থাকে, আর কেনাও হয় না, কিছু বানানো হয় না বছরে একবারই। তাই জন্য চেষ্টা করলাম যে কিনে নিই, রেডি করে নিই, কোনো অনুষ্ঠান পড়লে। আমি তাঁতের শাড়ি খুব একটা পছন্দ করি না, কেননা তাঁতের শাড়ি ফুলে থাকে, কমফোর্টেবল না। এটা পরলাম, ক্যারি করতে পারলাম, ঝট করে একা পরে দিতে। আমি খুব একটা শাড়ি একা একা পরতেও পারি না, তাই সবাইকে তো সবসময় হেল্প করার জন্য পাওয়া যায় না, বলো তোমরা। তাই জন্য আজকে এই শাড়িটা দেখো, এইসব শাড়িই নিচ্ছি। এটা ভীষণই হালকা লাইট কালার, আমার ভীষণ পছন্দ কালারটা। সবসময় ডার্ক কালার পরলে তো হয় না, একটু লাইটও লাগে, তাই না? দেখো এই শাড়িটা কেমন লাগছে প্লিজ জানিও আমাকে। সবই ব্লাউজ পিস ছিল, বানাতে দিয়েছি। তোমরা যদি কেউ চাও শাড়িগুলো কোথা থেকে কিনেছি, অবশ্যই দোকানের নাম বলবো, তোমরা গিয়ে যোগাযোগ করতে পারো। কেমন হয়েছে শাড়িটা প্লিজ জানিও। চলো আর একটা শাড়ি দেখাই, এটা আমার ভীষণ ফেভারিট কালার, ভীষণ ভীষণ খুব ভালো। আর এই শাড়িটা আমি পরবো, এটা পরবো নবমীর দিন, আর এই শাড়িটা পরবো আমি দশমীর দিন মাকে বরণ করবো। সেই সময় একটা সাদা শাড়ি না পরলে হয় না, তাই না? সাদার সাথে লাল বা মেরুনের ছোঁয়া থাকবে, মাকে বরণ করবো না তা তো হয় না। তাই জন্য তোমাদের সাথে শেয়ার করবো সাদা মেরুনের একটা কম্বিনেশন। কেমন লাগে শাড়িটা অবশ্যই। এগুলো সব এক্সক্লুসিভ শাড়ি, এগুলো তোমার তার না কিছু না, কিন্তু শাড়িটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানো। তোমাদের আশায় বসে থাকবো, আর আমাকে পরলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তো শাড়িটা কেমন লাগছে তোমাদের। দোকানে তো একবার এরকম করে দিয়েছে ছড়িয়ে, আমি তো দেখে অবাক। আমি তো দেখে বললাম এই শাড়িটা আমি নেবই, আর তখন থেকে ঠিক করে দিয়েছি এটা আমি দশমীর দিনকেই পরবো, পরে মাকে বরণ করবো। তাহলে বন্ধুরা, আজকে আমার এই শাড়ির কালেকশানগুলো পুজো উপলক্ষে কেমন লাগলো প্লিজ জানিও। চলো, আর একটা সবাই বলে যেটা মিশো থেকে শাড়ি নাকি অর্ডার দিলে নাকি খুব ভালো পাবে। এই শাড়িটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, এটা আর করলাম না, কিন্তু এটা রেখে দিয়েছি জাস্ট কোনো পারপাসে হিসেবে দেওয়া নেই। এই শাড়িটাও মিশো থেকে নিয়েছি, কিন্তু মিশো থেকে আমার জিনিস কখনো ভালো আসে না। একবার ট্রাই করে দেখলাম, ভালো হয়নি, জাস্ট রেখে দিলাম। এটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমার ভালো লাগেনি তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো তো হলো, এবার চলো এগুলো তো ব্লাউজ বানাতে দিয়ে দিয়েছি। দুটো ব্লাউজ কিনেছি আমি, দেখো দেখো ট্রেন্ডিং ব্লাউজ কিনেছি দুটো। কেমন হয়েছে কালারটা, কেমন হয়েছে, এর হাতার কাজগুলো দেখো, দেখো হাতার কাজগুলো দেখছো, এই যে জুড়ির কাজগুলো দেখছো, দেখছো কালারটা ভীষণই ভালো, তাই না? সব কটার সাথে পরা যেতে পারে। আর এই ব্ল্যাক কালারটা নিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর স্পেশাল কিছু জিনিস নিয়েছি যেটা তোমাদের সাথে শেয়ার করলে না। এই প্যাকেটটার মধ্যে কী আছে বলো তো?
চলো দেখা যাক। এটা সবসময় আমার লাগে, যার জন্য পুজোর আগে আগে আমি কিনে ফেলেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো জানো আমি খুব একটা মেকআপ করতে পারি না আর ভালোবাসি না খুব হেভি মেকআপ, তাই তোমাদের সাথে শেয়ার করি পুজো উপলক্ষে আমি কী কী কিনেছি। দেখো সবাই, আমি এই শ্যাম্পুটা ইউজ করি, লরিয়ালের এই শ্যাম্পুটা কিনেছি। যেহেতু আমার চুলটা অনেকটাই বড়, অনেকটা কালি, অনেকটা করে শ্যাম্পু লাগে, তাই একটা বড় শ্যাম্পু কিনে নিয়েছি। তার সাথে একটা কন্ডিশনার কিনেছি, অনেকটাই দাম। এর ভীষণ না হেভি অয়েল মেনটেন করে, ভীষণ সিল্কি, এবার স্মুথনিং, হেয়ার ফল হয় না, তার জন্য এই শ্যাম্পু দুটো আমি ইউজ করি। এই শ্যাম্পু দুটা, এই বডি স্প্রে আমি 12 মাস ইউজ করি, ভীষণ গন্ধ, ভীষণ সুন্দর। আমি বলবো তোমরা একবার ইউজ করে দেখতে পারো। আর নিয়েছি কী বলো তো, এটা হলো ফিএমআর বডি ওয়াশ। এই বডি ওয়াশই আমি ইউজ করি। আর নিয়েছি ল্যাকমি পাউডার, শেষ। আর নিয়েছি কসমেটিক্স তো আমার বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই আমার হয়ে যায়। তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করবো, যেটা আমার দেখে ট্রেনে ভীষণই পছন্দ। এই 3টে গার্ডার নিয়েছি, কেমন দেখো গার্ডারগুলো কতটা সুন্দর। এই ক্লিপ নিয়েছি, আর নিয়েছি এই ক্লিপ। দেখো তো এই ক্লিপগুলো সামনে দিয়ে কেমন লাগছে। হেয়ার ক্লিপ। তাহলে বন্ধুরা, আজকের মার্কেটিং আমার শপিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাদের কাদের কোন শাড়িটা ভালো লেগেছে প্লিজ কালার মেনশন করে একটু পাঠিও, তাহলে আমি খুব খুশি হব। আর অবশ্যই চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, যাতে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সাথে আরও শেয়ার করতে পারি। এই বলে আমার আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো এবার তাহলে সব গুছাই। সব তো তোমাদের সাথে শেয়ার করলাম, সবটাই দেখছো কীরকম সব লন্ডভন্ড লাগছে সব শাড়িগুলো। এবার খাটগুলো গুছাতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, ঠিক আছে? টাটা।